যত্ন করেন, সেবা করেন, ঠিক সেইরূপ ভগবান যে আমাদের বড় আপনার, আপনার চেয়ে আপন। তিনি ছাড়া জগতে কেউ আর আপন নেই গো। 2 দিন 3-এর জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন, কেউ কারো না, নিচে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার চলে। আমরা ভাবছি যে আমি বোধহয় এই সংসারের কর্তা হয়ে বসে আছি, এই সংসারটিকে আমি চালাচ্ছি। কিন্তু এই কদিন, 2-3 দিন, তারপরে যখন কালাকালের কর্তা আসবে, তখন আমাদের এই জগৎ মাঝার ছেড়ে চলে যেতে হবে। যে মানুষটা আপনার এত প্রিয় ছিল, সেই মানুষটাই আপনি চলে যাওয়ার পর এই গোবর ছড়া দিয়ে সেটাকে শুদ্ধ করবার চেষ্টা করবেন। কিন্তু আমরা ভাবছি যে এ বড় আমার আপন। কখন আপন? যখন তার মধ্যে ভগবানকে দেখবেন, যখন তার মধ্যে ভগবানকে দেখবার চেষ্টা করবেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রাস্তায় বেরোলেন, বেরিয়ে একটা জাম গাছের নিচে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছেন যে দেখো তো অর্জুন, এই জাম গাছে কি হয়েছে? বলছে কেন? এই জাম গাছে থলো থলো জাম ফলে আছে। তখন ভগবান বললেন এবার আমার দৃষ্টি দিয়ে দেখো। তখন অর্জুন দেখছে জাম গাছে থলো থলো কৃষ্ণ ফলে আছে। এই যা কিছু দেখছি সব কৃষ্ণময়। রাধারানী বলছেন যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম গো। যদি নয়ন মুদে থাকি তখন অন্তরে গোবিন্দকে দেখবার চেষ্টা করব। যখন চোখ খুলব সেই গোবিন্দই সকলের মধ্যে রয়েছেন। সেই গোবিন্দকে সকলের মধ্যে দেখে তাদের সেবা করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে ভালোভাবে চলবার চেষ্টা করব। ওই জন্য বলা হচ্ছে যাহারে দেখিলে মনে স্ফুরে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যেই মুহূর্তে আমরা বৈষ্ণব দর্শন করছি, সাধুগুরু দর্শন করছি, সেই মুহূর্তে আমাদের কি করতে হবে? তাদেরকে দণ্ডবত করতে হবে, তাদের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করতে হবে। হরিদ্বারের দিকে চল আছে জানেন, সবাই সবাইকে প্রণাম করে। বৈষ্ণবদেরও এটি একটি খুব সুন্দর একটি রীতি, সবাই সবাইকে প্রণাম করে। কেন করে জানেন না? ওই তারা তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই ভগবানকে দর্শন করছেন, সকলের মধ্যে সেই ভগবানই বিরাজমান। যেমন শ্রীবিগ্রহে যেমন তিনি পূর্ণরূপে বিরাজমান, তেমনি এই যত বিগ্রহ দেখতে পাচ্ছি, চলমান বিগ্রহ, সেই সব বিগ্রহের মধ্যেই ভগবান বিরাজমান। সেটি যদি আমরা একবার অনুভব করতে পারি, তাহলে দেখবেন আমরা ঠিকভাবে এই পঞ্চমহাযজ্ঞের কথা বললাম, এই গৃহস্থ আশ্রমে থাকতে গেলে সেই পঞ্চমহাযজ্ঞ ঠিক করে পালন করতে পারবো। আমরা সংসারটিকে সুন্দরভাবে যাপন করতে পারবো এবং আমাদের মানব জন্মটিকে সার্থক করে ভগবানের সঙ্গে মিশে যেতে পারবো। আমাদের আলটিমেট উদ্দেশ্য সেই ভগবানের কাছে ফিরে যাওয়া।